এইমাত্র পাওয়া খবর, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের শঙ্কা। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চিরস্থায়ী বৈরিতা। একদিকে ইসরায়েলের হাতে রয়েছে পরমাণু অস্ত্র, অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রয়েছে চরম উত্তেজনা। তাহলে এই দ্বন্দ্বের শেষ কোথায়? ইসরায়েলের বরাবরই দাবি করে আসছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। যদিও ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, তবে এই দাবি মানতে নারাজ ইসরায়েল। কারণ তাদের মতে চিরশত্রু ইরানের হাতে পরমাণু অস্ত্র গেলেই সেটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যের দুই সামরিক শক্তিধর দেশ ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরেই সাপে নেউলে। সরাসরি হামলার ঘটনা খুব একটা না ঘটলেও সাম্প্রতিক সময় পরিস্থিতি পাল্টে যাচ্ছে। বিশেষ করে সিরিয়াকে ঘিরে এই দুই দেশের মধ্যকার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। এরই মধ্যে ইরান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর কর্মকর্তারা তাদের দেশে আরও ঘন ঘন পরিদর্শন করবেন। উদ্দেশ্য ইরানের পরমাণু কর্মসূচি আসলেই শান্তিপূর্ণ কিনা তা নিশ্চিত করা। তবে IAEA এর তৎপরতা ইসরায়েলের শঙ্কাকে নতুন করে উস্কে দিয়েছে। বিশ্বে মাত্র 9টি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। এই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল। অথচ ইরান যখনই পরমাণু কর্মসূচি চালাতে চেয়েছে তখনই বাধার মুখে পড়েছে। ইসরায়েল তো এমনকি ইরানের পরমাণু বিজ্ঞানীদেরও হত্যা করেছে। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন তাদের পরমাণু সক্ষমতা বাড়ানোর কারণে পরিদর্শনের সংখ্যাও বেড়েছে। ইরান ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বাড়িয়েছে, যদিও পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% সমৃদ্ধকরণ। এদিকে গাজা, লেবানন ও সিরিয়ায় তাদের মিত্রদের দুর্বল অবস্থান ইরানের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের সেনা কর্মকর্তারা ইরান পরমাণু কর্মসূচিতে হামলার পক্ষে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে থাকায় ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তাই হয়তো ইরান এখন ডিফেন্সিভ খেলায় নেমেছে। ইসরায়েল ও ইরানের এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব কি আসলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার পথে বাধা হয়ে থাকবে, নাকি এর সমাধান খুঁজে পাবে বিশ্ব? সময়ই দেবে এর উত্তর। এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন। এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।